আমি অবশ্য গলার শব্দ শুনে বুঝতে পারলাম আমার বন্ধুই চেঁচাচ্ছে। আমি দিকবিদিক জ্ঞান শূন্যের মতো ঘর ছেড়ে শব্দের নিশানা করে খুঁজতে লাগলাম। আমরা প্রথমে যে ঘরে ঢুকেছিলাম গোঙানির শব্দটা এখন সেখান থেকেই আসছে বুঝতে পারলাম। আমরা সাজঘরের মধ্যে ঢুকে দেখি তুই কানিংহাম হোমসের শায়িত দেহের ওপর ঝুঁকে রয়েছেন। যুবক কানিংহাম দুহাত দিয়ে তার কবজি চেপে রেখেছে। কি হচ্ছে মিস্টার কানিংহাম? হ্যাঁ, আমরা ওদের হ্যাঁচকা টানে সরিয়ে দিয়ে হোমসকে মুক্ত করলাম। হোমস টলতে টলতে উঠে দাঁড়ালেন। তাকে বেশ অবসন্ন দেখাচ্ছিল। নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ থাকছে শার্লক হোমস থেকে আবারও একটি দুর্ধর্ষ গল্প। দ্য মেমোরিজ অফ শার্লক হোমস থেকে আজকের গল্প দি রাইগেট স্কোয়ার, রচনা স্যার আর্থার কনান ডয়েল। প্রধান চরিত্রে ওয়াটসন, শার্লক হোমস, কর্নেল হেইটার, ইন্সপেক্টর ফরেস্টার, বৃদ্ধ কানিংহাম অর্থাৎ আলেকজান্ডার কানিংহাম ও তার পুত্র মিস্টার অ্যালেক কানিংহাম। শুরু হচ্ছে আজকের গল্প দি রাইগেট স্কোয়ার। সঙ্গে থাকুন। একদিন সম্ভবত এপ্রিল মাসের 14 তারিখ আমি হোমসের অসুস্থতার খবর পেয়ে হোটেল ডালভে পৌঁছালাম। তাকে মোটামুটি সুস্থই দেখলাম। আশ্বস্ত হলাম। বুঝলাম গত 2 মাস ধরে দিনে গড়ে 15 ঘন্টা অমানসিক পরিশ্রম করার ফলে হোমস বিশেষ ক্লান্ত হয়ে পড়েছেন। এই সময় তার নাম সমগ্র ইউরোপে আলোড়িত হচ্ছিল। 3টে দেশের পুলিশ যে সমস্যার সমাধান করতে পারেনি, একা হোমস তা করেছেন। শুভেচ্ছা বার্তায় তার ঘর ভরে গেছে। 3 দিন পর আমরা হোটেল ডালফ থেকে বেকার স্ট্রিটে ফিরে এলাম। শরীর সুস্থ করার জন্য হোমসের হাওয়া বদল দরকার বুঝতে পারলাম। গ্রীষ্মকাল, প্রকৃতিতে রূপের বাহার, বড়ই আকর্ষক সময়টা। অন্তত সপ্তাহখানে কোনো একটা জায়গায় যাবার কথা ভাবছিলাম আমি। এমন সময় কর্নেল হেইটারের নামটা আমার মানসপটে ভেসে উঠল। কর্নেল হেইটার আমার পুরনো বন্ধু, আবার রুগীও বটে। এমন সময় উনি আমার অধীনে চিকিৎসিত হয়েছিলেন। তারপর থেকে প্রায়ই উনি আমাকে ওর সুরির অধীনে রেইগেটের বাড়িতে যাবার জন্য বলেন। আমি কর্নেল হেইটারের সঙ্গে যোগাযোগ করলাম। কর্নেল আমাকে জানালেন আমি যদি সবান্ধবে তার ওখানে যাই তাতে তার কোনো অসুবিধা হবে না, বরং তিনি আমাদের সব ব্যবস্থাই করে দেবেন। আমি হোমসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে রেইগেট যাবার কথা ঠিক করলাম। আমি হোমসকে সঙ্গে নিয়ে কর্নেলের রেইগেটের বাড়িতে পৌঁছালাম। কর্নেল হেইটার একজন দক্ষ সৈনিক ছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে তার জানা বোঝার অন্ত নেই, সুতরাং হোমসের সঙ্গে তার বেশ মিল হয়ে গেল। এক সন্ধ্যায় রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা হেইটারের বন্দুক ঘরে বসেছিলাম। হোমস সোফার উপর শুয়ে পড়লেন আর আমরা দুজন হেইটারের সংগৃহীত অস্ত্রপাতি দেখছিলাম। এ সমস্ত অস্ত্রপাতি তিনি পূর্ব দেশ থেকে সংগ্রহ করেছিলেন। কথা বলতে বলতে হেইটার বললেন, ওপরে যাওয়ার সময় যেন একটা পিস্তল এখান থেকে নিয়ে যাই, অবশ্য যদি ভয়ের কোনো সংকেত আসে তবে। ভয়ের সংকেত? আমি প্রায় আঁতকে উঠে জিজ্ঞেস করলাম, কিন্তু ভয়ের সংকেত কেন? বেশ কিছুদিন হলো এই দিকটা ভীতির কারণ হয়ে উঠেছে। বৃদ্ধ অ্যাক্টনের বাড়িতে গত সোমবার হামলা হয়েছে। তেমন কোনো বিশেষ ক্ষতি হয়নি, তবু ভদ্রলোক বেশ আতঙ্কের মধ্যে দিয়ে কাটাচ্ছেন। কর্নেলের দিকে তাকিয়ে হোমস জিজ্ঞেস করলেন, কোনো সংকেত কিছু? না, কর্নেল বললেন, এখনো তেমন কিছু পাওয়া যায়নি, কিন্তু ঘটনাটা কি যথেষ্ট নয়? হয়তো আপনার কাছে একটা ছোটোখাটো ঘটনাই হবে, তবুও আমার অঞ্চলে এই ঘটনা মারাত্মক। আপনি একটা আন্তর্জাতিক বিশেষজ্ঞ। আপনার কি এ বিষয়ে কোনো আগ্রহ আছে?
না, তেমন কিছু না থাকলেও চোরের ধরন ধারণ তেমন ভালো ঠেকছে না আমার কাছে। দেখুন, চোর লাইব্রেরির ঘর তছনছ করেছে, হোমারের লেখা পপ গানের একটা বই, দুটো বাতিদান, একটা হাতির দাঁত, চিঠি চাপা দেওয়া একটা ভাঁড়, একটা ওক কাঠের তৈরি তাপমান যন্ত্র, সুতোর বল দুটো, এসবই ঘর থেকে অদৃশ্য হয়েছিল। অদ্ভুত তো, আমি বললাম। চোরের রুচি আছে বলতে হবে, বেছে বেছে কয়েকটা জিনিস নিয়ে গেছে। সোফায় শুয়ে হোমস বললেন, আরে চাইলে তো ওরা সবই নিয়ে যেতে পারতো। শহরের পুলিশ চাইলে তো কিছু করতে পারতো, কারণ এটা তাদের নখদর্পণেই আছে। আপনি ভুলে যাবেন না আপনি এখানে আছেন বিশ্রাম নেবার জন্য। না, এখানে এসে আপনাকে কোনো সমস্যার সমাধান করতে হবে না। এখন আপনি পুরোপুরি সুস্থ নন মিস্টার হোমস। কর্নেলের কথায় হোমস একটু রসিকতা করার মতো কাঁধ ঝাঁকালেন। হালকা চালে কথাবার্তা বলতে লাগলাম আমরা। পরদিন সকালে আমরা প্রাতরাশ সারছিলাম। এমন সময় কর্নেলের পানীয় পরিবেশক ছুটে আসলো, বলল, একটা খবর শুনেছেন স্যার? কানিংহামের আবার চুরি, খুন। স্তম্ভিত কর্নেল বললেন, অবাক কাণ্ড! কে খুন হলো? জিপি না তার ছেলে? না না, ওরা কেউ নন, গাড়ি চালক উইলিয়াম স্যার। বন্দুকের গুলি ওর বুক ফুটো করে বেরিয়ে গেছে, আর কথা বলতে পারবে না। কিন্তু গুলিটা করলো কে? ওই চোরেরা স্যার, পালাতে গিয়ে সামনে পেয়েই বেচারিকে মেরে দিয়েছে। কেবল ওরা জানলা খুলে ঢুকেছিল, সেই সময় উইলিয়াম ওদের সামনে গিয়ে পড়ে এবং তার মালিকের জিনিসপত্র রক্ষা করতে যথেষ্ট চেষ্টা করে। তারপর কখন ঘটনা ঘটেছে? গত রাত্রে 12টার কাছাকাছি। এসব স্থানীয় কিছু সমাজ বিরোধীর কাজ, কর্নেল বললেন। অ্যাক্টন এবং কানিংহাম নিশ্চয়ই এবার তাদের কাজে মন দেবেন। ওরা একে অন্যের জমি জিরেতের ভাগিদার, উভয়ই এখন বিচারের আশায় উকিলের ওপর নির্ভরশীল। হোমস বললেন, এসব যদি স্থানীয় সমাজ বিরোধীদের চোরচাট্টার কাজ হয় তবে তাদের ঠান্ডা করতে সময় লাগবার কথা নয়। হোমস হাই তুলে আবার বললেন, দেখো ওয়াটসন, আমি অযাচিতভাবে এই কেসে হাত দেব না। এই সময় দরজা খুলে বাটলার ঢুকে জানালো, ইন্সপেক্টর ফরেস্টার এসেছেন। সুদর্শন যুবক সরকারি পুলিশ কর্তা ঘরে ঢুকলেন। সুপ্রভাত কর্নেল, আশা করব আমি নিশ্চয়ই আপনাদের খুব অসুবিধা ঘটাইনি, কিন্তু আমরা শুনেছি বেকার স্ট্রিট থেকে মিস্টার হোমস এখানে এসেছেন। কর্নেল হোমসকে দেখিয়ে বললেন, ওই তো মিস্টার হোমস। ইন্সপেক্টর তাকে অভিবাদন জানালেন। মিস্টার হোমস, আমরা কি এই কেসে আপনার সহযোগিতা কামনা করতে পারি? জানেন ইন্সপেক্টর, আপনি আসার আগেই আমরা এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। যাক, আপনি যদি ঘটনার কিছু বিবরণ দেন। তিনি ঘরোয়া পরিবেশের মতো নিজের চেয়ারে হেলান দিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বললেন, দেখুন, যদিও আমি জানি কেসটার গুরুত্ব নেই, তবুও সূত্র আমাদের কাছে নেই। কিন্তু কেসটা নিয়ে তদন্ত করে দেখার মতো অনেক কিছুই আছে, এবং আমরা এ বিষয়ে নিশ্চিত যে একই দলের লোক এই সমস্ত ঘটনার পেছনে রয়েছে। উইলিয়ামকে যে গুলি করে মেরেছে সে লোকটা হরিণের মতো ক্ষিপ্র গতির ছিল। লোকটাকে কানিংহাম তার শোবার ঘরের জানলা দিয়ে দেখেছিলেন। সময়টা ছিল ওই 11:15। মিস্টার অ্যালেক কানিংহাম সেই সময় তার শোবার ঘরে ঢুকেছিলেন এবং তিনি তখন তার রাত্রির পোশাক পরে একটা পাইপে ধূমপান করছিলেন। তারা দুজনেই কোচম্যান উইলিয়ামের আর্তচিৎকার শুনেছিলেন। মিস্টার অ্যালেক তখন কি ঘটেছে দেখবার জন্য ছুটে বেরিয়ে গিয়েছিলেন। পেছন দরজা খোলাই ছিল। তিনি যখন সিঁড়ির গোড়ায় নেমে এসেছিলেন তখন সেখান থেকে দেখলেন দুজন লোক ধস্তাধস্তি করছে। তাদের একজন গুলি চালিয়ে দেয়, অন্যজন মাটিতে পড়ে যায়। খুনি তখন বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। অ্যালেক মুমূর্ষু লোকটার জন্য কিছু করা যায় কিনা দেখছিলেন, তখনই খুনি পালিয়ে যেতে সক্ষম হয়।
মধ্য উচ্চতার লোক, কালো রঙের জামা কাপড়ও পরা ছিল, কিন্তু মিস্টার হোমস আমাদের হাতে কোনো উল্লেখযোগ্য সূত্র নেই। তবু আমরা তদন্তের কাজ শুরু করে দিয়েছি। যেখান থেকেই আসুক আমরা ওকে ধরবই। আচ্ছা, উইলিয়াম ওখানে কি করছিল? সে মারা যাবার আগে কিছু বলে গেছে? না, মৃত্যুর সময় সে কোনো কথা বলতে পারেনি। সে তার মায়ের সঙ্গে একটা লজে থাকতো। সে একজন বিশ্বস্ত লোক ছিল। আমাদের ধারণা সে বাড়ির দিকেই যাচ্ছিল, কারণ সে রাত্রে শুতে যাবার আগে বাড়িটা একবার ঘুরে দেখতো সব ঠিক আছে কিনা। এখন এই হত্যাকাণ্ডের দায় সবার ওপরেই পড়বে। দরজায় তালা ভাঙবার সময় উইলিয়াম এসে পড়েছিল। উইলিয়াম কি তার মাকে কিছু বাড়ি থেকে চলে যাওয়ার সময় বলেছিল? উইলিয়ামের মা খুবই বৃদ্ধা এবং কানেও তিনি কম শোনেন। তার ছেলের মৃত্যু তাকে প্রায় পাগল করে দিয়েছে। যাক, উইলিয়াম তার নোট বই থেকে একটু করে কাগজ ছিঁড়ে নিয়ে কিছু একটা লিখছিল। ওই চিরকুটটা তার হাতে ধরা ছিল। চিরকুটটা ছিল একটা বড় কাগজের অংশ। এই চিরকুটে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে সেটাই সঠিক সময় যখন উইলিয়াম তার দুর্ভাগ্যের মুখোমুখি হয়েছিল। ওই চিরকুটের বেশি অংশটা নিশ্চয়ই খুনি ছিঁড়ে নিয়ে গেছে, অথবা মৃত ব্যক্তি ওই চিরকুটটা হত্যাকারীর হাত থেকে ছিঁড়ে নিয়েছিল। হোমস চিরকুটটা নিজের হাতে দেখলেন। তাতে অংশ বিশেষে লেখা আছে 12টা বাজতে 15 মিনিট, দেখো কি হয়। ইন্সপেক্টর বললেন, একজন সৎ মানুষ হিসেবে পরিচিত উইলিয়ামকে দিয়ে চোরেরা জোর করে বাড়ির দরজা খুলতে বাধ্য করেছিল। তারপরই তারা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। এই লেখাটার মধ্যে অনেক কিছুরই সংকেত লুকিয়ে আছে। হোমস বললেন, এটাকে যিনি পরীক্ষা করে দেখুন না কেন তিনি এর গভীরে প্রবেশ করেননি। এর গভীরতা অনেক বেশি। দু হাতের মধ্যে হোমস তার মাথা গুজে বসে আছেন। তা দেখে ইন্সপেক্টর হাসতে লাগলেন, এই ভেবে যে গোটা ঘটনাটা এবার বিখ্যাত লন্ডন বিশেষজ্ঞের মাথায় ঢুকেছে এবং তা নিয়ে তিনি বেশ চিন্তা ভাবনা করছেন। চোর আর চাকরের মধ্যে যোগসাজশ ছিল, হোমস বললেন, আর এই কাগজের লেখাটা তাদের সাক্ষাতের সময় নির্ধারণ করছে। কিন্তু তা নয়, এই লেখার সঙ্গে অনেক কিছুই ছিল। হোমস আবার গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। আবার যখন তিনি তার মুখ তুললেন, আমি দেখলাম তার মুখের রং পাল্টে গেছে। তার রোগভোগের আগের অবস্থার মতো চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। এবার সর্বশক্তি দিয়ে তিনি উঠে দাঁড়ালেন। আমি আপনাকে সমস্ত কিছু বলবো, হোমস ইন্সপেক্টরকে বললেন। তার আগে আমি একটু আসল জায়গাটা দেখতে চাই। এমন কিছু একটা আছে এই খুনের বিশেষ কারণ হতে পারে। যদি আপনি আমাকে অনুমতি করেন কর্নেল, আমি তাহলে আর 2টি পদ্ধতির দ্বারাই রহস্যের সমাধান করতে পারবো বলে আশা করি। আধ ঘন্টার মধ্যেই আমি আবার এখানে ফিরে আসব। হোমস বাইরের মাঠে এদিক ওদিক খানি ঘোরাঘুরি করলেন। উনি আমাদের সবাইকে ওই বাড়িতে যেতে বলেছেন? কানিংহামের বাড়ি? হ্যাঁ স্যার। কিন্তু কেন? নিজের কাঁধ ঝাঁকিয়ে ইন্সপেক্টর বললেন, তা সঠিক করে বলা যাবে না, তবে মিস্টার হোমস মনে হয় এখনো ভালো করে সুস্থ হননি। তা তার অদ্ভুত আচরণের মধ্যেই ধরা পড়ছে। তবে উনি এ বিষয়ে যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছেন। আমার মনে হয় আপনাকে এতটা সতর্ক না হলেও চলবে, আমি বললাম। আমি জানি ওনার এই পাগলামির মধ্যে ওর পদ্ধতি লুকিয়ে আছে। অনেকে তো বলে উনি পাগলামির মধ্যে দিয়েই তার পদ্ধতিকে ফুটিয়ে তোলেন, কর্নেল বললেন। কিন্তু উনি হয়তো রেগে যাচ্ছেন। তবে আপনি তৈরি হলে আমরা বেরিয়ে পড়তে পারি। ঘাড় গুজে হোমসকে মাঠের মধ্যে আমরা পায়চারি করতে দেখলাম। তার প্যান্টের পকেটে হাত ঢুকানো রয়েছে। তিনি বললেন, ওয়াটসন, বিষয়টা আকর্ষক হয়ে উঠেছে। এখন দেখছি তোমার গ্রাম ভ্রমণ সফল হতে চলেছে। আমার তো সকালটা বেশ লাগছে। আপনি এই অপরাধের কিনারা করে ফেলতে পারবেন? আমি প্রায় তার অনেকটাই করতে পেরেছি বলে আমার মনে হয়। কোন সমাধান?
আমরা এর মধ্যে অনেক কিছুই দেখতে পেয়েছি। আমরা চলতে চলতে সে বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমরা হতভাগ্য উইলিয়ামের মৃতদেহটি দেখেছিলাম। তার পিস্তলের গুলিতে মৃত্যু হয়েছিল। তখন আপনার মনে কোনো সন্দেহ হয়নি? না, কারণ সব কিছু পরীক্ষা করে দেখতে হবে আমাদের। তদন্ত কিন্তু বিফল হয়নি। তারপর মিস্টার কানিংহাম ও তার ছেলের সঙ্গে আমাদের মত বিনিময় হয়েছে। তারাই কোন জায়গায় হত্যাকাণ্ড ঘটেছিল তা দেখিয়ে দিতে পেরেছিলেন এবং হত্যাকারী কোথা দিয়ে পালিয়েছিল এখন ওটাই তো দেখবার বিষয়। স্বাভাবিক। তারপর আমরা মৃতের মায়ের সঙ্গে দেখা করি, কিন্তু তার কাছ থেকে আমরা কোনো সাহায্য পাইনি, কারণ তিনি খুবই দুর্বল এবং বৃদ্ধা। আপনাদের তদন্তের ফল কি হলো? হোমস জানতে চাইলেন। দেখুন, এই অপরাধটা একটা আশ্চর্যজনক। হাতের চিরকুটটা একটা সূত্র হতে পারে। তা পারে। এখন প্রশ্ন হলো যে এই চিরকুটটা লিখে উইলিয়ামকে ঘর থেকে বের করে এনেছিল, কিন্তু ওই কাগজের বাকি অংশটা কোথায়? কিন্তু আমি তো ওখানকার সবকিছু পরীক্ষা করেছি ওটা পাবার আশায়, ইন্সপেক্টর বললেন। এটা মৃতের হাত থেকে ছিঁড়ে গিয়ে থাকবে, কিন্তু অন্যেরা তার অংশ নিয়ে কি করবে? লাশের হাতের মুঠোয় বাকি অংশটা ছিল। আমরা যদি ওটার বাকিটা পাই তাহলে এই রহস্যের দ্রুত সমাধান করা সম্ভব হবে। কিন্তু অপরাধীকে ধরার আগে তার পকেট কোথায় পাবো আমরা? ঠিক আছে, এছাড়াও তো অন্য একটা সংকেত আছে। উইলিয়ামকে ওই চিরকুট পাঠিয়েছিল কে? যে এটা লিখেছিল সে নিশ্চয়ই তার বাকি অংশ নিয়ে যায়নি, বা সে তার কথা মুখেই বলেছিল। নোটটা তাহলে আনলো কে? তবে কি এটা ডাকে এসেছিল? আর মিস্টার হোমস, আমি অনুসন্ধান করেছিলাম, তাতে করে আমি জানতে পেরেছি উইলিয়াম গতকাল বিকেলে একখানা চিঠি পেয়েছিল। খামটা সে নিজেই নষ্ট করে ফেলেছিল, বললেন ইন্সপেক্টর। চমৎকার। ইন্সপেক্টরের পিঠ চাপড়ে হোমস বললেন, আপনি পিয়নকে নিশ্চয়ই চেনেন। সত্যি আপনার সঙ্গে কাজ করেও আনন্দ আছে। কর্নেল, আপনি কি আমার সঙ্গে আসবেন? তাহলে আপনাকে আমি অপরাধের দৃশ্যটা দেখাতে পারবো। আমরা মৃত উইলিয়ামের সুন্দর কুঠি বাড়িটা অতিক্রম করতে চললাম। তারপর আমরা সারিবদ্ধ গাছের মধ্যে দিয়ে পথ পেরিয়ে কুইঅ্যান হাউসে উপস্থিত হলাম। দরজার উপর একটা ফলকে বাড়িটা নির্মাণের তারিখ উল্লেখ করা আছে। এই গেটটা আর রাস্তার মধ্যে রয়েছে একটা বাগান। একজন কনস্টেবল রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। হোমস বললেন, অফিসার, দরজাটা খুলুন। আর দেখুন, এই ধাপে দাঁড়িয়ে মিস্টার কানিংহাম দেখছিলেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দুজন লোক মারামারি করছে, আর মালিক বৃদ্ধ মিস্টার কানিংহাম ওই জানলায় দাঁড়িয়েছিলেন, বাম দিকের দ্বিতীয় জানলাটা। আর তিনি এও দেখলেন খুনি ওই জঙ্গলের ধার দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আর তখন অ্যালেক দৌড়ে মৃতের কাছে পৌঁছালেন। মাটিটা বেশ শক্ত দেখছি। তাই কোনো চিহ্ন নেই যার থেকে আমাদের সাহায্য মিলতে পারে। এর মধ্যে আমরা দেখলাম দুজন লোক বাগানের পথ ধরে আসছিল বাড়ির কোণ থেকে। একজন বয়স্ক লোক, তার মুখ ঝুলে পড়েছে আর মুখ চোখে তার বলিরেখা স্পষ্ট, চোখ দুটো বেশ বড় বড়। অন্য লোকটি, তার উপস্থিত বেশ চমকালো, ভালো পোশাক পরিচ্ছদ। এই ঘটনার সঙ্গে সে বেমানান। এই সব ঘটেছে এইখানে, বললেন ইন্সপেক্টর। আমি ভেবেছিলাম আপনারা লন্ডনবাসীরা এমন অপরাধ জাতির সঙ্গে পরিচিতই নন, আর অত সত্বরের হদিশ করতেও পারবেন না। আরে মশাই, আমাদের তো কিছুটা সময় দেবেন, হাসতে হাসতে হোমস বললেন। আপনি সময় চাইছেন? অ্যালেক কানিংহাম বলল। কিন্তু আমি তো এখানে কোনো সূত্র আছে বলে মনে করি না। ইন্সপেক্টর বললেন, আছে বই কি, আমরা ভেবেছিলাম যদি আরও কিছু পাওয়া যায়। হোমস, মিস্টার হোমস, কি হলো আপনার? আমার হতভাগ্য বন্ধুর মুখটা একেবারে বিমর্ষ হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল, তার মুখটা যেন যন্ত্রণায় কাতর হয়ে পড়ল। তিনি মুখ থুবড়ে মাটিতে উপুড় হয়ে পড়লেন।
এবং হঠাৎ আক্রমণে কেমন যেন অস্থির হয়ে পড়লেন। আমরা তাকে ধরাধরি করে রান্নাঘরে নিয়ে গেলাম এবং একটা বড় চেয়ারে শুইয়ে দিলাম। তিনি হাঁপাতে লাগলেন। তারপর তার লজ্জাজনক ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন, আবার উঠে দাঁড়ালেন। ওয়াটসন, আমি তোমাকে তো বলেইছিলাম আমি আগের অসুখের প্রভাব এখনো সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারিনি, আর হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়তেই পারি। বৃদ্ধ কানিংহাম বললেন, আমি আমার গাড়ি করে আপনাকে বাড়িতে পাঠিয়ে দেব কি? আরে, আমি যতক্ষণ এখানে আছি সেখানে একটা সংকেত থাকবে যেটার বিষয় আমাকে নিশ্চিত হতেই হবে। আমরা সহজে এটাকে বিচার করে নিতে পারি। কিন্তু সেটা কি? দেখুন, আমি ভাবছি উইলিয়াম এখানে আসেনি, চোর আসার পর সে এসেছিল। আপনি এটা সঠিক কিনা দেখতে চান? যদিও দরজাটা ধাক্কা দিয়ে খুলতে হয়েছিল, ডাকাত সে কিন্তু ভেতরে ঢোকেনি। হ্যাঁ, এটা খুবই সত্যি। কিন্তু আমার ছেলে কেন তখনও শুতে যায়নি? সে নিশ্চয়ই কারুর পায়ের শব্দ শুনে থাকবে। সে কোথায় বসেছিল? যুবক কানিংহাম বললেন, আমি আমার সাজঘরে বসে ধূমপান করছিলাম। ওই জানলাটা কোনটা? বাম দিকের শেষটা, বাবার জানলার পরেরটা। নিশ্চয়ই তোমার ঘরে দুটো বাতি জ্বালা ছিল। হ্যাঁ, সে দুটো বাতি জ্বালা ছিল আমার ঘরে। হোমস বললেন, আচ্ছা, আর একটা বিষয় জানবার আছে। আচ্ছা, এটা কি সাধারণ নয়? সে একজন চোর যার পূর্বে অভিজ্ঞতা আছে। সে যখন দেখেছে দুটো ঘরেই আলো জ্বলছে, অর্থাৎ বাড়ির সবাই তখনও জেগে, তখন সে বাড়িতে ভাঙচুর করে প্রবেশ করলো কি করে? সে নিশ্চয়ই খালি হাতে ছিল। তবে হ্যাঁ, কেসটা যদি ঘোরালো রূপ নেয় তাহলে নিশ্চয়ই এর ব্যাখ্যার প্রয়োজন হবে না। আর যদি উইলিয়ামের আসার আগেই চোর চুরি করে থাকে তাহলে তো খোয়া যাওয়া জিনিস ঘরে থাকবে না। কিন্তু আমরা তো এমন কিছু দেখছি না। এই ঘরে কি ধরনের জিনিস ছিল তার উপরেই শুধু নির্ভর করে। তোমার নিশ্চয়ই জানা আছে, আমরা এই অদ্ভুত চোরের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি। চোর তো তার নিজের কাজ করতেই এসেছিল, সে অনেক জিনিসপত্র নিয়ে গেছে। সেগুলো তাহলে কি? একটা সুতোর গুলি, একটা লেটার ওয়েট, আমি জানি না আর কি কি সামগ্রী সে তার ঝুলিতে ভরেছিল। বৃদ্ধ কানিংহাম বললেন, আমরা সবকিছু আপনার বিচারে ছেড়ে দিচ্ছি মিস্টার হোমস। আপনি আর ইন্সপেক্টর যা যা করার করুন। আমি প্রথমে সরকারি পুলিশ কর্তার হাতে ছেড়ে দিচ্ছি, দেখি উনি কতটা কি করতে পারেন। তবে আমার মনে হয় এই তদন্ত এত সহজে করা যাবে না। আচ্ছা, চলুন তো এবার ঘরগুলো একটু ঘুরে দেখা যাক। চোর কি চুরি করলো আর কি ফেলে গেল। ঘরে ঢোকবার আগে হোমস একবার দরজাটা ভালো করে পরীক্ষা করে নিলেন, কারণ এই দরজা ধাক্কা দিয়ে খোলা হয়েছিল। হোমস দেখলেন একটা ছুরি জাতীয় কিছু ভেতরে ঢুকিয়ে তালাটা চাপ দেওয়া হয়েছিল। কাঠের যে জায়গাটায় চাপ দেওয়া হয়েছিল এবং ঢোকানো হয়েছিল সেই জায়গাটা সবার নজরে পড়ল। আপনি কোনো রডের ব্যবহার করেননি? আমরা কখনো তার প্রয়োজন বোধ করিনি। আপনাদের বাড়িতে কোনো কুকুর নেই? হ্যাঁ আছে, তাকে অন্যদিকে শিকল দিয়ে বাঁধা আছে। চাকরেরা কখন শুতে গিয়েছিল? 10টা হবে। আমি বললাম, আচ্ছা হোমস, উইলিয়ামও কি এই সময় শুতে গিয়েছিল? হ্যাঁ। হোমস আবার বললেন, মিস্টার কানিংহাম, এবার যদি অনুগ্রহ করে বাড়িটা একবার ঘুরিয়ে দেখান। মিস্টার কানিংহামের সঙ্গে ঘুরে ঘুরে হোমস বাড়িটার স্থাপত্য কৌশল দেখলেন। তারপর কানিংহামের ঘরে গিয়ে ঢুকলাম আমরা। সেখানে অসতর্কতার ভান করে হোমস একটা কাঁচের প্লেট এবং একটা জলের জাগ ভেঙে ফেললেন। কাঁচের টুকরো কার্পেটের ওপর ছড়িয়ে পড়ল। আমরা সবাই ঝুঁকে পড়ে সেগুলো খুঁটে পরিষ্কার করতে লাগলাম। ফলের ডিশ পড়ে যাওয়ায় লেবু টেবু সব এদিক ওদিক গড়িয়ে যেতে লাগলো।
কাত হয়ে পড়া টেবিলটা আবার সোজা করে বসানো হলো। আরে, ইন্সপেক্টর বললেন, স্যার কোথায় গেলেন? হোমস কোথায় গেছে তা কেউ জানে না। যুবক কানিংহাম বললেন, মনে হয় ভদ্রলোকের মাথা খারাপ হয়ে গেছে। বাবা, এসো তো দেখি উনি কোথায় গেলেন। ওরা ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় ওরা আমায় ও ইন্সপেক্টরের দিকে কেমন যেন কঠিনভাবে তাকিয়ে গেল। ইন্সপেক্টর কেবল হোমসের বিষয়ে কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় একটা যন্ত্রণাকাতর আর্ত চিৎকার শোনা গেল। বাঁচান! খুন! বাঁচান! বাঁচান! খুন! বাঁচান! বাঁচান! খুন! বাঁচান! আমি অবশ্য গলার শব্দ শুনে বুঝতে পারলাম আমার বন্ধুই চেঁচাচ্ছে। আমি দিকবিদিক জ্ঞান শূন্যের মতো ঘর ছেড়ে শব্দের নিশানা করে খুঁজতে লাগলাম। আমরা প্রথমে যে ঘরে ঢুকেছিলাম গোঙানির শব্দটা এখন সেখান থেকেই আসছে বুঝতে পারলাম। আমরা সাজঘরের মধ্যে ঢুকে দেখি দুই কানিংহাম হোমসের শায়িত দেহের ওপর ঝুঁকে রয়েছেন। যুবক কানিংহাম দুহাত দিয়ে তার কবজি চেপে রেখেছে। আমরা ওদের হ্যাঁচকা টানে সরিয়ে দিয়ে হোমসকে মুক্ত করলাম। হোমস টলতে টলতে উঠে দাঁড়ালেন। তাকে বেশ অবসন্ন দেখাচ্ছিল। এদের গ্রেফতার করুন। কিন্তু মিস্টার হোমস, কিসের অপরাধে? কোচম্যানকে হত্যার অপরাধে। হতভম্বের মতো ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে রইলেন। কিন্তু মিস্টার হোমস, আমি মনে করি আপনি ঠিক বলছেন না। উফ, ইন্সপেক্টর, আপনি ওদের মুখের দিকে দেখছেন না? ইন্সপেক্টর কোনো কথা না বলে দরজার দিকে এগিয়ে গেলেন এবং বাঁশি বাজালেন। দুজন কনস্টেবল ছুটে এলেন। মিস্টার কানিংহাম, আমার বিকল্প কিছু করার নেই। আমার মনে হয় এই সবই ভুল প্রমাণিত হবে। মেঝে একটা পিস্তল পড়েছিল। হোমস পা দিয়ে সেটা চেপে ধরলেন। এটা তুলে নাও, বিচারের সময় কাজে লাগবে। এবার এই দেখুন ইন্সপেক্টর, ওই মৃতের হাতের চিরকুটের বাকি অংশ। আরে, তাই তো, কিন্তু এটা ছিল কোথায়? আমি যেখানে ভেবেছিলাম ঠিক সেখানেই ছিল। নিন, এখন সমস্ত বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে দিয়েছি। আমার মনে হয় কর্নেল ওয়াটসন, আপনারা বাড়ি যেতে পারেন। আমি ঘণ্টাখানেকের মধ্যে আপনাদের সঙ্গে মিলিত হব। এই কয়েদিদের ব্যাপারে ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে আসি। যাই হোক, আমি লাঞ্চের মধ্যেই ফিরব। শুনছিলেন মেমোরিজ অফ শার্লক হোমস থেকে দি রাইগেট স্কোয়ার, রচনা স্যার আর্থার কনান ডয়েল, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী।